এই নির্বাচন জয়ের পেছনে সমর্থন ছিল নাকি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর, অনেকে বলছেন। সেটা আমি ঠিক জানি না, তবে এটা স্পোর্টস, যেহেতু এটা স্পোর্টসের ব্যাপার, স্পোর্টসের লোকদের একটা চিন্তাধারা ছিল এবং তারা এগিয়ে এসছেন। তারা ভেবেছেন যে চেঞ্জ করলে এত বেটার কিছু হতে পারে, হওয়া দরকার। বাউন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না। হতো এবং আপনাকে ইলেকশনের আগেও একই ফ্রেমে ধরা গিয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই হতো ভালো সংগঠক, হয়তো কোনো কারণে সব কিছু করে উঠতে পারেনি। যে আভা খাটুয়ার মতন যারা শর্টপাট খেলোয়াড়, তারা বাংলা ছেড়ে মুম্বাইতে চলে যাচ্ছে, তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রকম ব্যবস্থা করবেন? না, ফিরিয়ে তারা যদি বেটার মনে করে যে ফিরে আসতে চায়, ডেফিনেটলি আমরা দেখব। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ক্যালকাটা রোয়িং ক্লাবে, এবং আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বলবো, গত এক সপ্তাহ আগে পর্যন্ত ময়দান কার্যত সরগরম ছিল বিওএ ইলেকশন নিয়ে, এবং এক সপ্তাহ আগেই সেই নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, এবং যেখানে 67 জন ভোটারের থেকে 45টা ভোট পেয়ে বিওএর নবনির্বাচিত সভাপতি হিসাবে যুক্ত হয়েছেন চন্দন রায়চৌধুরী, এবং তাকে আমরা আজ একান্ত সাক্ষাৎকারে পেয়ে গেছি। প্রথমত চন্দনবাবু, আপনাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। কিছুটা চাপমুক্ত লাগছে এক সপ্তাহের থেকে? চাপ মুক্ত না, ভালো লাগছে, অনেক দিন বাদে ফিরে এসেছি আবার, আর খেলাধুলোর মধ্যেই থাকি সব সময়, ভালো লাগে। তো আশা করি এসে ভালো লাগছে যে কিছু খেলাধুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে, কিছু যাতে ওয়েস্ট বেঙ্গলের খেলাধুলো কিছু আরও উন্নতি করা যায়। এবং সেই জায়গা থেকেই যেটা প্রথম প্রশ্ন আপনাকে রাখবো, যে বিওএ, যার সবথেকে বড় দুঃখের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ অলিম্পিকে বাংলা থেকে কোনো অলিম্পিয়ান নেই, এবং জাতীয় গেমসও সেভাবে পদক আসছে না, তো সেই দিকটা কীভাবে আপনার প্রথম পদক্ষেপ হবে? দেখুন, এটা তো একদিনে করা যাবে না, এটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার। আমরা সবে নির্বাচিত হয়েছি, নতুন কমিটি, একটা ভালো কমিটি হয়েছে। তো আমরা চাইছি সবাই মিলে একসঙ্গে বসে একটা লং টার্ম প্ল্যান করা, যাতে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা অলিম্পিকে, এশিয়ান গেমসে ভালো রেজাল্ট করতে পারে। সামনেই আমাদের ন্যাশনাল গেমস আছে, জানুয়ারি মাসের এন্ডে ন্যাশনাল গেমস। সেটাই এখন আমাদের লক্ষ্য, যাতে একটা ভালো টিম পাঠানো যায় এবং গত বছর র্যাঙ্ক থেকে আমরা একটু বেটার র্যাঙ্কিং করতে পারি, সেটাই আমাদের এখন উদ্দেশ্য এবং ফোকাস। সেইটা নিয়েই আমরা ভাবনা চিন্তা করছি। আমাদের ফার্স্ট ইসি মিটিং আমরা 18th ডিসেম্বর ডেকেছি, সেখানেও এটা নিয়ে ডিসকাশন হবে। আমরা অলরেডি সেভ দ্য মিশন অ্যাপয়েন্ট করেছি বিশ্বরূপ দেখে। তো একটা ফোকাস নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের স্পোর্টস মিনিস্টার আমাদের যত রকম সাহায্য করা যায় তার আশ্বাস দিয়েছেন। যেমন উনি বলেছেন যে বেঙ্গল টিম গেলে একটা জার্সি এমন করা উচিত যেটা পরবর্তী সব খেলাতেই ন্যাশনালে যাবে, তখন ওই একই জার্সি বাংলা প্রতিনিধিত্ব হিসেবে জার্সিটা একই রকম, একই কালার, একই ডিজাইনের জার্সি হবে। এটা একটা ফার্স্ট উদ্যোগ নেওয়া হয়েছে, গভর্নমেন্ট সাপোর্ট করছেন এবং স্পোর্টস মিনিস্টার নিজে এটা উদ্যোগ নিয়েছেন। তো আশা করি আমাদের ফোকাস আমরা ঠিক এগোচ্ছি। এবার সবাই মিলে বসে দেখা যাক এটাকে কত দূর কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং বিওএ নির্বাচনে জিতলেন, বাউন বন্দ্যোপাধ্যায়কে হারালেন, কতটা কঠিন ছিল লড়াইটা? কঠিন আর এখন হেরে জিতে যাবার পর তো আর কঠিন মনে হয় না কিছু। সেই মুহূর্তে বা ইলেকশনের আগে আমি কনফিডেন্স ছিলাম জিতবো। আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে জিতবো। ভালো কাজ করেছি, আগে আমি যখন সেক্রেটারি ছিলাম তখনও যথাসাধ্য চেষ্টা করেছি, ভালো কাজ করেছি। তো লোকে আমার উপর আস্থা ছিল এবং লোকে আশ্বাসও দিয়েছিলেন যে তুমি ভালো কাজ করেছো, উইল ডেফিনেটলি সাপোর্ট ইউ। তো সেই সাপোর্টটা পেয়েছি, ভালোবাসাটা পেয়েছি, সেটাই আমার ভালো লাগছে। বাউন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না। হতো এবং আপনাকে ইলেকশনের আগেও একই ফ্রেমে ধরা গিয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই হতো ভালো সংগঠক, হয়তো কোনো কারণে সব কিছু করে উঠতে পারেনি।
বাট আমরা আবার নিশ্চয়ই একসঙ্গে কাজ করব, ভালো কাজ যাতে হয়। বেঙ্গলের স্পোর্টসে আমাদের সবারই তো একটাই ফোকাস যে বেঙ্গলের স্পোর্টসটা কীভাবে ডেভেলপ হয়। গভর্নমেন্ট এগিয়ে এসছেন, এতগুলো ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছেন, প্রায় 30টার ওপর স্টেডিয়াম করেছেন, এতগুলো একাডেমি করেছেন। তো সেই সুযোগটা সবাইকে নিতে হবে, যে যে ইন্ডিভিজুয়াল খেলার একাডেমি হয়েছে, স্টেডিয়াম হয়েছে, সেগুলোকে কাজে লাগানো। এবং গভর্নমেন্ট যেহেতু এগিয়ে এসছেন, সাপোর্ট করছেন, বাচ্চা প্লেয়ারদের এখন অনেকেই চাকরি পাচ্ছেন বা পাবেন, প্লাস আমাদের সিএম নিজে সবাইকে সাহায্য করে অনেক টাকা দিয়েছেন। গতবার তো প্রত্যেকে প্রায়, আমার তো ধারণা অন্তত 3-4 কোটি টাকার ওপর বোধহয় ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এটা তো একটা ভালো উদ্যোগ। ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা, তারা একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, তারা খেলার জন্য এগিয়ে আসছে, জানে যে এখন স্পোর্টসে গেলে তার একটা ভালো কেরিয়ার আছে। একদম। তো সেটা একটা ভালো ইনিশিয়েটিভ। এবং ময়দানে কান পাতলে আপনার ইলেকশনের পরে একটা জিনিস কার্যত অনেকের মুখে শোনা যাচ্ছে, এই নির্বাচন জয়ের পেছনে সমর্থন ছিল নাকি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর, অনেকে বলছেন। সেটা আমি ঠিক জানি না, তবে এটা স্পোর্টস, যেহেতু এটা স্পোর্টসের ব্যাপার, স্পোর্টসের লোকদের একটা চিন্তাধারা ছিল এবং তারা এগিয়ে এসছেন। তারা ভেবেছেন যে চেঞ্জ করলে এত বেটার কিছু হতে পারে, হওয়া দরকার, তো সেটাই করেছেন। তারা যেটা ভালো মনে করেছেন করেছে। এখানে বাইরের কোনো ইন্টারফারেন্স বা পার্সোনাল ইন্টারফারেন্স তো কিছু হবে না, কারণ ভোট দিয়েছেন স্পোর্টসের লোকরা, তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। মানে এটা সম্পূর্ণই গুঞ্জন। সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার সঙ্গে তো এই নিয়ে কথা হয়নি। তবে স্পোর্টসের লোকরা স্পোর্টসের জন্য যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আসবো পরের প্রসঙ্গে। বাংলা থেকে অনেকে, বাংলা ছেড়ে অনেকে ভিন রাজ্যে চলে যাচ্ছেন, অনেক ক্রীড়াবিদরা ভিন রাজ্যে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে খেলছেন, অথচ তিনি বাঙালি। তো সেক্ষেত্রে বাংলা কেন, এই অলিম্পিয়ানদের ক্ষেত্রে বাংলা হাব হবে না কেন, এবং বাংলাতে কেন ক্রীড়াবিদরা আসবেন না, সেখানে খেলে নিজেদেরকে অলিম্পিকের মতন মঞ্চে তাদেরকে মেরে ধরবেন না, বাংলা কেন হাব হবে না? না, সেটা ঠিক নয়। অ্যাকচুয়ালি দেখুন, সবাই আজকাল, ইট ইজ এ গ্লোবাল, উই অল আর গ্লোবাল সিটিজেন নাও। আপনি এখানকার ছেলেমেয়েরা তো আমেরিকাতে গিয়ে ক্রিকেট খেলছে, কানাডাতে গিয়ে ক্রিকেট খেলছে। কেন খেলছে? বিকজ বেটার অপরচুনিটি পাবে। অপরচুনিটি যেখানে থাকবে সেখানে ইয়াং জেনারেশন আর মোর ফোকাস, দে আর মোর ক্যারিয়ারিস্টিক, নট লাইক আস। আমরা হয়তো ইমোশান নিয়ে থাকতাম। আগেকার দিনে প্লেয়াররা, চুনি গোস্বামী বলুন, শ্যাম থাপা বলুন, পিকে ব্যানার্জিরা ইমোশান নিয়ে খেলেছেন, বাংলার জন্য খেলেছেন। কিন্তু আজকাল তো ছেলেমেয়েরা তা নয়। আজকাল ছেলেমেয়েরা দে আর ভেরি স্মার্ট, দে আর ভেরি ফোকাস, দে নো দেয়ার কেরিয়ার ইজ ফার্স্ট প্রায়োরিটি। তো যেখানে ভালো কেরিয়ার অপরচুনিটি পাবে সেখানে যাবে। বাংলাতেও তো এখন অনেকে তো বাংলাতেও তো ফিরে আসছে, এই তো নয় যে বাংলাতে ফিরে আসছে না। বাংলাতে যেখানে যে খেলাটার অপরচুনিটিটা ভালো পাবে, যে খেলার স্কোপটা বেশি আছে, সেখানেই যাবে। তার জন্য তা আমার মনে হয় না সেটা হচ্ছে ফ্যাক্টর যে এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে যেমন ছেলেমেয়েরা অন্য স্টেটে যাচ্ছে খেলার ফোকাসে, অন্য স্টেটের ছেলেমেয়েরাও তো এখানে, আপনি ফুটবলে দেখুন না কটা বাঙালি খেলছে, এখানে তো বাইরের ছেলেমেয়েরা তো খেলছে, বিকজ দে থিঙ্ক দ্য বেঙ্গল ইজ দ্য প্লেস ফর ফুটবল। তো তারা এখানে আসছে। কেউ যদি ভালো বক্সিং করে, যদি মনে করে আমার হরিয়ানা গেলে বক্সিংটা ভালো করতে পারবো, দে শুড গো টু হরিয়ানা। আমাদের এখানে টেবিল টেনিস প্রভাব কমে যাচ্ছে বলতে না, তা ঠিক নয়। আমাদের এখানে ছেলেমেয়েরা এখানে পড়াশোনার ঝোঁকটা একটু বেশি, পড়াশোনার দিকটা একটু তাদের কাছে এখনও আমাদের বাবা মারা বা আমাদের গার্জিয়ানরা মনে করে পড়াশোনা ইজ ফার্স্ট প্রায়োরিটি, খেলা সেকেন্ড প্রায়োরিটি। বাট অন্য স্টেটে আমি দেখেছি খেলাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, পড়াশোনাটাকে দ্বিতীয় প্রায়োরিটি দেয়। তো ইট ইজ টাইম ইজ চেঞ্জিং, মেন্টালিটি ইজ চেঞ্জিং। সো উই অল আর গ্লোবাল সিটিজেন। আর আমাদের থেকে এই জেনারেশন নেক্সট ইজ দে আর ট্রুলি গ্লোবাল। তো ওরা বাড়িতে বসে কাজ করছে। আমি জানি কোভিডে আমি প্রচুর ছেলে মেয়েকে জানি, তারা অন্য স্টেটে গিয়ে, গোয়াতে গিয়ে বসে অফিসের কাজ করেছে, কেউ বম্বেতে গিয়ে কাজ করেছে। তো ওদের কাছে কলকাতাই বাড়ি সেটা তো নয়। আমাদের কাছে যেমন কলকাতা আমার বাড়ি, ওদের কাছে কলকাতা ইজ নট। যখন যেখানে সুযোগ পাবে, যেখানে সুযোগ পাচ্ছে, যেখানে মনে করছে গেলে তার কেরিয়ারের বেটার হবে, তারা সেটা করছে। ইট ইজ নাথিং রং অন দ্যাট।
যে আভা খাটুয়ার মতন যারা শর্টপাট খেলোয়াড় তারা বাংলা ছেড়ে মুম্বাইতে চলে যাচ্ছে, তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রকম ব্যবস্থা করবেন? না, ফিরিয়ে তারা যদি বেটার মনে করে যে ফিরে আসতে চায়, ডেফিনেটলি আমরা দেখব। এটা এমনি নয় যে আমাদের দেখতে হবে তার কেরিয়ারটা যাতে নষ্ট না হয়। একদম। আজকে দেখুন, এরা যেমন বাংলা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে বেটার মনে করছে, সেমনি ইন্ডিয়ান আজকে আপনি নীরাজ চোপড়া থেকে শুরু করে মীরাভাই চানু থেকে তারা আমেরিকায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে? বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার কোচিং। এই তো নয় যে তারা ওই স্টেটটা তাদের স্টেটটা, ইট ইজ, আমি আপনাকে যেটা বললাম, দে আর মোর ফোকাস, দে আর মোর ক্যারিয়ারিস্টিক অ্যান্ড they know what is better to them. They are doing that. Nothing wrong on that. অনেকে দেখবেন মণিপুর চলে যাচ্ছে ফুটবল খেলতে, বেটার ইনফ্রাস্ট্রাকচার আছে ওখানে, কম্পিটিশান বেশি আছে। বক্সিং করতে গুড়গাঁওতে যাচ্ছে, কুস্তি করতে গুড়গাঁওতে যাচ্ছে, হরিয়ানায় যাচ্ছে। তো ইট ইজ ডিপেন্ড অন। টেবিল টেনিস খেলতে বেঙ্গলকে প্রেফার করে, এখানে অনেকেই ভালো টেবিল টেনিস খেলছে, ভালো করছে, র্যাঙ্কিং করছে। ব্যাডমিন্টনে অনেকে সাউথকে মনে করে যে প্রকাশ পাড়ুকানের ওখানে যাচ্ছে। তো ইট ইজ, আমি আপনাকে বললাম, ইট ইজ এখন কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড দে আর মোর ফোকাসড। দে নো হোয়াট ইজ বেস্ট টু দেম, দে ডু দ্যাট। তাতে যদি বিদেশ যেতে হয় তারা বিদেশ চলে যাচ্ছে, আর ওখানে স্কোপ বেশি, ইনফ্রাস্ট্রাকচার বেশি, মোর টেকনোলজি ইমপ্রুভড, স্পোর্টস, তো সেটা করছে, নাথিং রং। এবং বাংলায় যারা ক্রীড়াবিদরা যারা খেলছেন এবং তারা যদি একটা সুযোগ্য চাকরি পান তাদের পারফরমেন্স অনুযায়ী, সেই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন? না, মুখ্যমন্ত্রী তো চাকরি দিচ্ছেন, বলার আগেই আমি কেন বলবো, উনি তো আগেই ভেবেছেন এবং উনি তো করছেন। অনেকের চাকরি পেয়েছে, এখনও প্রসেসিংয়ে রয়েছে। আমি লাস্ট যা খোঁজ পেলাম অনেকে প্রসেসিংয়ে রয়েছে, তারা পাবে নিশ্চয়ই। উনি তো চাকরি দিচ্ছেনই। উনি খেলাধুলার প্রতি যথেষ্ট মানে ভাবনা চিন্তা করেন। তা নাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল খেলাধুলো যে বাজেট ছিল লাস্ট গভর্নমেন্টের, এখন তার 10 টাইমস 100 টাইমস বাজেট বেশি হয়ে গেছে। তো উনি খেলাধুলোর পেছনে খরচা করছেন, দিচ্ছেন, তো খেলাধুলোতে উন্নতি হচ্ছে। শেষ প্রশ্ন জিজ্ঞেস করব, সভাপতি পদে বসে আপনার প্রথম দুটো পদক্ষেপ কী হবে? একটা বললাম যে আমরা যেটা চেষ্টা করব, যেটা নট সো পপুলার লাইক ক্রিকেট ফুটবলের মতো, যেগুলো পপুলার নয় সেইগুলোকে একটু ফোকাস করা। যেহেতু আমি নিজে মিডিয়ার লোক, এত বছর 34 বছর মিডিয়াতে কাজ করছি বা এখনও করছি, আমি চাইবো, আমি মিডিয়ার আমার বন্ধুবান্ধবদের বলেছি যে এই খেলাগুলোকে একটু ফোকাস করতে হবে, ইন্ডিভিজুয়াল খেলাকে প্রায়োরিটি দিতে হবে, সাংবাদিকদেরও পার্ট হতে হবে। আর না, আমি ভেবেইছি যে একটা মিডিয়া টিম করব। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, প্রেস ক্লাব, আমার বন্ধুদের সবার সঙ্গে কথা বলেছি, একটা আমরা টিম করব যাতে এই খেলাগুলোকে একটু প্রায়োরিটি, যারা মেডেল পাচ্ছে আমরা অনেকেই জানতেই পারি না। আমি ইনফ্যাক্ট দেখুন, কালকে আমি গেছিলাম হাওড়াতে, বাস্কেটবলের একটা কি সুন্দর একটা ইনডোর স্টেডিয়াম হয়েছে, আমার আইডিয়াই ছিল না। ডুমুরজলা স্টেডিয়াম, এত সুন্দর স্টেডিয়াম। আমি ওখানে মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে দেখা হলো, আমি ওনাকে প্রশংসা করলাম যে এত সুন্দর আপনারা একটা স্টেডিয়াম করেছেন, অনেকেই জানে না। অথচ কলকাতা থেকে 10-15 মিনিট 20 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তো এগুলো তো জানাতে হবে লোককে যে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, ভালো হয়েছে। আর এই যারা মেডেল আনছে আছে, আজকে আমি পেপারগুলো উল্টে দেখছিলাম, খুব কয়েকটা, কালকে ওখানে বোধহয় 50 জনের ওপর রিপোর্টার ছিলেন, কিন্তু হার্ডলি কয়েকটা পেপার কভার করেছে এই খেলাটা। অথচ একটা ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে। তো সেইগুলোকে একটু প্রায়োরিটি দিতে হবে আমাদের সবার। এটা তো কারোর একার দ্বারা সম্ভব না, একদিনেও সম্ভব না। এটা সবাই মিলে এটা করতে হবে, যে জুনিয়র সাব জুনিয়রদের তুলে আনতে হবে। ট্যালেন্ট সার্চের জন্যও আমাদের স্পোর্টস মিনিস্টার গত বছরও টাকা দিয়েছেন, সেইগুলোকে প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা দেখতে হবে। একদমই। চন্দনবাবু বলছেন যে একা নয়, সকলে মিলে কাজ করতে হবে, এটাই হচ্ছে তার আপাতত প্রথম লক্ষ্য। এবং এক্সট্রা টাইম বাংলায় এই সাক্ষাৎকার আপনারা
আমি আরেকটা জিনিস বলি, কালকে আমি যখন হাওড়া গেছিলাম, ওখানে হাওড়ার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, ডিএম ছিলেন, মিনিস্টার ছিলেন, সবাইকে আমি একটা রিকোয়েস্ট করেছি যে হাওড়া এত বড় একটা আমাদের জায়গা, খেলাধুলোর জায়গা, ওখানে প্রচুর প্লেয়ার আছে, ওখানে কোনো রোয়িংয়ের ব্যবস্থা নেই। বিইং এ রোয়িং ক্লাব সেক্রেটারি ফর সো মেনি ইয়ার্স, আমি রোয়িং ক্লাবে দাঁড়িয়ে কথা বলছি, আমি ওনাদের রিকোয়েস্ট করেছি যে একটা জলাশয় দেখতে, বেশি না 1000 মিটার জলাশয় দেখতে, যেখানে আমরা বোট কন্ট্রিবিউট করব, বোট ডোনেট করে দেবো। সিআরসি রোয়িং ক্লাব থেকে 4টে বোট ইমিডিয়েটলি দিয়ে দেবো একটা জলাশয় কেউ যে। তো কালকে আমার ভালো লাগলো, মন্ত্রী, ডিএম সবাই নিজেরা খুব ইন্টারেস্ট নিয়ে বললেন, মানে মনোজ তেওয়ারিও ছিলেন, উনিও খুব ইন্টারেস্ট নিলেন যে হ্যাঁ আমরা দেখছি যদি একটা জলাশয় এখানে বার করা যায়। তো ওটা যদি একটা জলাশয় বার করা যায়, তাহলে হাওড়ার ছেলেমেয়েরা রোয়িংয়ে, কলকাতায় সারা ওয়েস্ট বেঙ্গলে রবীন্দ্র সরোবর লেক ছাড়া কোথাও হয় না, রোয়িং হয় না। তো সেইটা একটা যদি করতে পারি, একটা ভালো উদ্যোগ হবে আশা করি। জেলা স্তরে রোয়িং এবং কায়াকিং আমি ইমিডিয়েটলি ক্যালকাটা রোয়িং ক্লাব থেকে বোট ডোনেট করে দেবো ওখানে। একদমই তাই, একটা বড় আশ্বাসের কথা কিন্তু বললেন চন্দন রায়চৌধুরী, এবং আমাদেরও সেই দিকে নজর থাকবে। এবং আপাতত খেলার দুনিয়ার সমস্ত খবর পেতে আপনাদেরকে কিন্তু নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপাতত ধন্যবাদ, নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।